স্বাগত সবাইকে। এর আগে আমরা পার্টস অফ স্পিচ, টেন্স সম্পর্কে বেসিক জেনেছি। এখন আমরা মোডাল অক্সিলারি সম্পর্কে জানবো। একটু উপরে ক্লাসে যারা আছো তারা ইতিমধ্যে মোডাল অক্সিলারিজ এর নাম শুনেছো, যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোকে মোডাল অক্সিলারিজ বলা হয়। কিন্তু এগুলোকে কেন মোডাল অক্সিলারিজ বলা হয়? এগুলো মূলত কোন একটা সেন্টেন্সে ভার্বের আগে বসে, নর্মালি প্রেজেন্ট ইনডাইরেক্ট টেন্সেই বেশি ব্যবহৃত হয়, অন্য জায়গায় হতে পারে। তো ভার্বের আগে বসে ওই সেন্টেন্সটার মুডটা চেঞ্জ করে দেয়, এই কারণে একে মোডাল অক্সিলারিজ বলে। আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবো। যেমন এখানে আছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। এটাকে যদি আমরা ক্যান দিয়ে দিই তাহলে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আবার যদি দিই মে, এটাকে যদি মে দিই তাহলে হবে আই মে ইট রাইস, এটাও অর্থ ভাত খেতে পারি। কিন্তু এখানে ক্যান আর মেয়ের পার্থক্যটা কি? ক্যান বোঝায় যে তোমার পারার ক্ষমতা, দক্ষতা বা সামর্থ্য। আর এই মেয়ে দ্বারা বোঝায় যে তুমি খেতে পারো, ভবিষ্যতে খেতে পারো, এরকম একটা সম্ভাবনার ক্ষেত্রে মেয়ে ব্যবহৃত হয়। মেয়ে আর ক্যানের পারা কিন্তু একটু আলাদা, দুটোই পারা বোঝায়, কিন্তু মেয়ে দ্বারা সম্ভাবনা আর ক্যান দ্বারা হচ্ছে তোমার সামর্থ্যটা বোঝায়। আচ্ছা, এরপরে যদি আমরা এইটার আগে শুড লাগাই তাহলে হবে কি? আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। আবার যদি কুড দিই তাহলে কি? আমি ভাত খেতে পারতাম। উডের অর্থটাও অনেকটা ওইরকমই। তাহলে মোডাল অক্সিলারিজ কি করতেছে? সেন্টেন্সে এই ভার্বের আগে বসে তোমার ওই মুডটা চেঞ্জ করে দিতে পারে। এবং অবশ্যই এই মোডাল অক্সিলারিজ বসলে তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসবে, ভার্বের আর চেঞ্জ হবে না, কারণ এই ক্যান, কুড, শেল, শুড এগুলোর দ্বারাই মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরের ভার্বগুলোর আর কোনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজ কিন্তু বহুমুখী ব্যবহার আছে। আমাদের দেখে নিই আমাদের কি কি ধরনের মোডাল অক্সিলারিজ আছে। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, আউট টু। আউট টু ব্যবহৃত হয় যে কোনো কিছু করতে করতে হবে, এরকম বাধ্য টাইপের ক্ষেত্রে। তারপর হচ্ছে গোয়িং টু, হ্যাভ টু। হ্যাভ টু ব্যবহৃত হয় করতে হবে, কোনো কিছু করতে হবে, খেতে হবে। তারপর হচ্ছে হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো। এই জিনিসগুলো আমরা আরো ডিটেলস শিখবো যখন আমরা আইটেম শিখবো। এটা আছে যে ইন্টারের 3 নম্বরের একটা আইটেম আছে যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, সেখানে আমরা শিখবো। নিড মানের প্রয়োজন,